রাজশাহীর পুঠিয়া উপজেলায় আদিবাসী এক পরিবারের বাড়ি ভাঙচুর, লুটপাট, জমি দখলের চেষ্টা, মাছ ধরে নিয়ে যাওয়া এবং গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১২ জুন সকাল ১১টার দিকে উপজেলার ধোকরাকুল মৌজায়। রাজশাহী থেকে শিহাব আলম সম্রাটের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঘটনার পর ভুক্তভোগী পরিবার পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। একই সঙ্গে আদালতে ১৪৪ ধারায় মামলাও করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ধোকরাকুল মৌজার ৩৭% জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ভুক্তভোগী সেলিনা সরকারের দাবি, জমিটি তাদের দাদা আকালু সরকারের নামে ছিল এবং পরবর্তীতে তাদের পরিবার বৈধভাবে ভোগ দখল করে আসছে। তাদের অভিযোগ, সম্প্রতি কয়েকজন ব্যক্তি ওই জমি নিজেদের দাবি করে বিরোধ সৃষ্টি করেন। এরই ধারাবাহিকতায় ১২ জুন সকালে অভিযুক্তরা দলবদ্ধভাবে জমিতে প্রবেশ করে বসতঘর ভাঙচুর চালায়। ভুক্তভোগীদের দাবি, ঘরে থাকা নগদ ১ লাখ টাকা এবং প্রায় ৭০,০০০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়া হয়। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগী রাসন্তী বলেন, আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। হঠাৎ করে এসে ঘরবাড়ি ভেঙে দিয়েছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ভুক্তভোগী বাবলু সরকার বলেন, আমাদের বৈধ জমিতে জোরপূর্বক প্রবেশ করে হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই। প্রতিবেশী বাসন্তী জানান, ঘটনার সময় চিৎকার চেঁচামেচি শুনে আমরা ছুটে যাই। সেখানে ভাঙচুরের ঘটনা দেখতে পাই। অন্যদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোস্তফা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলেও ভাঙচুর বা লুটপাটের সঙ্গে তিনি জড়িত নন। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে। আমি যেটা বললাম ওটাই করতে হবে আগে, তারপরে কি বলতে হবে সেটা পরে বলবো। আমি যেটা বলতেছি সেটা করতে হবে, যে কাগজপত্র তারা লিয়ে আয়। কাগজপত্র না 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 ওটা বাতিলই থাকবে। আমি তো বললাম যে ওটাই আগে। জমি জমার বিরোধের বিষয় নিয়ে পারস্পরিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু মূল জমি জমা ক্ষেত্রে এটা যাচাই বাছাইয়ের বিষয় আছে যে আসলে জমিটা প্রকৃতপক্ষে কার, এটা তো নির্ণয় করা এটা মানে আদালতেরও কাজ, যে এটা জানতে হবে। এটা নিয়ে যতটুকু আমি জানি যে এক পক্ষের আদালতে একটা আবেদনও করা আছে। যেহেতু জমির বিষয় ফয়সালা না হলে আমরা প্রকৃত সিদ্ধান্তটা পুলিশের পক্ষে থেকে জমির সিদ্ধান্তটা দেওয়া পসিবল না। আর এই সংক্রান্তে অন্য আইনগত যে বিষয়গুলো লঙ্ঘন হয়েছে সেইটার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রক্রিয়াধীন আছি। আসলে আপনার মাধ্যমে আমি প্রথম এই বিষয়টি আমার সামনে নজরে আসছে, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর হচ্ছে আপনার প্রদর্শিত কাগজ দেখেই দেখতে পাচ্ছি যে এই অত্র জমিতে ইতিপূর্বে একটি 145 মামলা ছিল। সে মামলায় ইতিমধ্যেই আদালতের পক্ষ থেকে থানাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আদেশ ছিল, এবং একই সাথে পরবর্তীতে একটি এখানে বাড়ি ভাঙচুর সহ একটি অনবরত একটি ঘটনা ঘটে। এটি কোনো কাম্য নয়। যেহেতু এখানে অভিযোগ দিয়েছে থানায় অবশ্যই ব্যবস্থা নিবে, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসবে। আর এছাড়া যে ক্ষয়ক্ষতি কী হয়েছে আমি সরজমিনে গিয়ে দেখে আসবো এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমিও বলবো।